আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন আছে। আর একটা হলো যে তোমাদের ইংরেজি পরীক্ষার যা কিছু আছে আমি সবকিছু তোমাদেরকে পড়াই দিব, এবং তোমরা কোন বোর্ড তোমরা আমাকে পড়ানোর সময় মাঝে মাঝে বলবা, মেসেজে লিখবা। তাহলে আমি কিন্তু সেই বোর্ডের জন্য আলাদা তোমাদের স্পেশাল আরেকটা সাজেশন আছে, সেটা আমি তোমাদেরকে দিব। তো এটা হলো তোমাদের প্রথম সাজেশন, তোমরা ফলো করবা, এগুলো থেকে সব আসবে। আমি পরবর্তীতে হয়তো এখান থেকে তোমাদের আরো কোন বোর্ড স্পেসিফিক বলে দিতে পারবো। দেখো, সিন প্যাসেজ হলো ঢাকা, দিনাজপুর, সিলেট আর চট্টগ্রাম, এদের জন্য 1 2 3। হ্যাঁ, এদের জন্য 1 2 3 1 2 3 থেকেই কমন পড়ে যাবে। আর কুমিল্লা, বরিশাল, রাজশাহী, যশোর, ঠিক আছে, এদের জন্য হলো 4 5 6, এদের জন্য হলো 4 5 6। আর তোমরা চাইলে তোমরা সব প্রথম দিকের 1 থেকে 6 পর্যন্ত সবাই পড়ে রাখবা। এবার আনসিন প্যাসেজ দেখো, আনসিন প্যাসেজ হলো তোমাদের এই যে এখানে যে আমি রেড কালার যেটা দিছি, রেড কালার গুলো, এগুলো হলো ঢাকা, দিনাজপুর, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, এদের জন্য রেড কালার কটা থেকেই আসবে। হ্যাঁ, আর এই যে বরিশাল, রাজশাহী, যশোর, এদের জন্য আবার এক্সট্রা তোমাদের যে বাকি যে স্টাগুলো আছে এগুলো হয়তো দেখতে হতে পারে, ঠিক আছে। তবে তোমাদের এই আনসিন প্যাসেজ কিছুই পড়ার দরকার নেই। আমি আনসিন প্যাসেজের তোমাদের 2টা আইটেম থাকবে, একটা ইনফরমেশন ট্রান্সফার, একটা হলো সামারি। আমার কাছে একটা সামারি লেখা আছে, আমি সুন্দর করে লিখছি এটা তোমাদের জন্য। ওই একটা সামারি তোমরা মুখস্থ করে যাবা, খালি নামটা ওইখানে বসাই দিবা। তাহলে দেখবা সামারি যেহেতু বলে রাইট আ সামারি ইন ইওর ওন ওয়ার্ড, এটা লিখলে কিন্তু অনেক সময় নিজের মতো করে লিখতে বলে, ওন ওয়ার্ডে লিখতে বলে। অথবা আমি যেটা লিখে দিছি সবার জন্য এটা লিখতে পারবা, এবং সবার জন্য ওইটা লিখলে তোমরা না ফুল নাম্বারই পাবা, এবং ওইটাই তোমাদেরকে লিখতে হবে। তোমরা দেখো 6 7 8 9, এই নাম্বারগুলোর জন্য তোমাদের কি করতে হবে? 6 নম্বরে ম্যাচিং, 7 নম্বরে রিয়ারেঞ্জ, 8 নম্বরে পোয়েম, 9 নম্বরে স্টোরি। তাহলে এই যে আইটেম কটা আছে না, ম্যাচিং তোমাদের নিজেদের কিচ্ছু পড়তে হবে না। আমি একটা, তোমরা যদি পড়তে চাও নিজে থেকে, তোমরা হলো যে এই যে 6 7 তোমাদের টেস্ট পেপার থেকে অল বোর্ড কয়টা পড়ে ফেলতে পারো। কেউ চাইলে তারও এক্সট্রাও পড়তে পারো, বা টেস্ট পেপার থেকে অল বোর্ড পড়লে কোন পড়বে। কিন্তু আমি হলো আজকে তোমাদেরকে 6 7 8 9 এগুলো পড়াই দিব, ঠিক আছে। আজকে আমি 6 7 8 পড়াবো, 9 কালকে পড়াই দিব। আজকে পোয়েম পর্যন্ত পোয়েম পড়াই দিব, আর হলো রিয়ারেন্স, স্টোরি এগুলো পড়াই দিব, সিন আনসিন প্যাসেজ গুলো পড়াই দিব, ঠিক আছে। তাহলে 9টা আমি কালকে পড়াবো দিনের বেলা। হ্যাঁ, তাহলে তোমরা কি করবা? তোমরা 6 7 8 9, কেউ যদি চাও তোমরা টেস্ট পেপার থেকে, অথবা তোমরা হলো অ্যাডভান্স থেকে, বা অন্যান্য তোমাদের নবোদয় টেস্ট পেপার যে টেস্ট পেপার আছে সেগুলো থেকে তোমরা কি করবা? 6 7 নম্বরটা পড়ে ফেলবা, অল বোর্ড গুলো। হ্যাঁ, অল বোর্ড পড়লে এখানে কমন পড়ে যাবে তোমাদের। আর 8 9টা যেটা আছে এটা হলো আমি তোমাদেরকে পড়াবো, তোমরা সেটা দেখবা। আর আমি সবগুলোই পড়াই দেবো, 6 7 8 9। আমার ভিডিও দেখবা শুধুমাত্র, হ্যাঁ, ঠান্ডা মাথায় ভিডিও দেখবা, দেখবা সবগুলো টেবিল পড়বা, আমি বাংলা অর্থ সহ সুন্দর করে বুঝাই দেবো, ঠিক আছে। এবার স্টোরি রাইটিং দেখো, এটা হলো স্টোরি রাইটিং। যারা ঢাকা বোর্ড তাদের জন্য এই যে লাল যে 3 4 5, এই 3টা পড়লেই তোমাদের কমন পড়ে যাবে। আর তোমরা এক্সট্রা হলো নিচের যে ইমাজিনারি স্টোরি যে লাল যেগুলো আছে, এগুলো তোমরা একটু রিডিং দেখে নিতে পারো, তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা। আর 1 2টা তোমরা রিডিং পড়বা। তোমরা ঢাকা বোর্ডে 3 4 5 মুখস্থ করে ফেলবা, আর 1 2টা পড়বা। 1 2টা কোনো বোর্ডে কখনোই আসেনি, কারো কাছে ইম্পর্টেন্ট না, কিন্তু আমার কাছে এই 2টা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অন্য কারণে তোমরা পরে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে তোমরা কি করবা? 3 4 5 ভালো করে পড়ে ফেলবা, আর 1 2টাও দেখবা। হ্যাঁ, আর এখানে কিছু ইমাজিনারি আছে 3টা, এই ইমাজিনারি গুলো তোমরা রিডিং দেখে নিবা, কারণ অনেক সময় ইমাজিনারি স্টোরি নতুন আসলে হয়তো তোমাদের অনেকে হয়তো জানতে কষ্ট হয়ে যাবে, তখন তোমরা লিখতে পারবা না, তাই তোমরা একটা দেখবা। আর হলো যে যারা অন্য বোর্ডে আছো তাদের তোমার এক্সট্রা বেগুনি কালার যে 1 4 5 আছে এখানে, এই বেগুনি কালার 1 4 5 এটা তোমাদেরকে একটু দেখতে হবে, কারণ বেগুনি কালার 3টা যদি দেখো তাহলে তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। এই বেগুনি কালার 3টা, আর এইখান থেকে 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 না পড়লো 3 4 5, আর এই বেগুনি কালার 3টা তোমরা দেখবা, ঠিক আছে। তাহলে অন্য বোর্ডের এগুলো কমন পড়বে। আর এক্সট্রা রিডিং তোমরা হলো যে এই যে লাল কালার আর ইয়েলো কালার রিডিংটা দেখে রাখতে পারো চাইলে। তারপর দেখো ডায়লগ, তোমরা যারা পড়তে চাও, এখনই তোমরা নিজেরা যারা পড়তে চাও, ডায়লগ আমি এখানে দিয়ে রাখছি। ডায়লগ হলো 1 2 3, 1 2 ঢাকা বোর্ড যারা আছো তোমাদের 1 আর 2 পড়লেই কমন পড়ে যাবে, ঠিক আছে। যারা ঢাকা বোর্ডে আছো তোমাদের 1 আর 2 পড়লেই কমন পড়ে যাবে, ঠিক আছে। তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা 8টার পর লাইভে আসবা সবাই, ঠিক আছে। আমি রাত্রের আজকে 2টা পর্যন্ত পড়াবো, কারণ আজকের রাতটা তোমরা কষ্ট করো, কারণ কালকে রাত্রে তোমাদের কষ্ট করতে হবে না। আসলে আমার দিনের বেলা টাইম থাকে না, তো এই জন্য আর কি।
আর আজকে রাত 2টার মধ্যে সব ম্যাক্সিমাম নাম্বারগুলো পড়ায় ফেলবো। 2-1টা আইটেম বাকি থাকবে, এটা আমি কালকে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে? কালকে পড়ায় ফেলবো। আর কালকে রাত্রে তোমরা নিজেরাই রিভিশন করতে পারবে। তাহলে দেখো, যারা ঢাকা বোর্ডে আছো তোমাদের মোবাইল ফোন যেটা আছে ইউজ অ্যান্ড অ্যাবোসেস এটাই পরীক্ষাতে আসবে, হ্যাঁ? যারা ঢাকা বোর্ডে আছো মোবাইল ফোন এটাই তোমাদের বেশি ইম্পর্টেন্ট। আর হাউ টু ইরাডিকেট ইলিটারেসি এটা তোমরা মোটামুটি পড়বা, তোমাদের 1 নম্বরটাই দেখবা আসবে ইনশাল্লাহ, হ্যাঁ? আর 3, আর যদি আরো কেউ এক্সট্রা পড়তে চাও তখন তোমরা কি করবে জানো? এই যে 3, 4, 8, হ্যাঁ? 3, 4, 8, তার মানে 1, 2, 3, 4, 8 নম্বরটা, এই কটা তোমরা ডায়লগ পড়লেই তোমরা ঢাকা বোর্ড এবং অন্যান্য ম্যাক্সিমাম বোর্ডে কমন পেয়ে যাবা। কিন্তু আরো যে অন্যান্য বোর্ডগুলো আছে তাদের জন্য তোমাদের কারণ আর্লি রাইজিং অনেক বোর্ডে আসতে পারে, 7 নম্বরটা কিন্তু অনেক বোর্ডে আসতে পারে, ঠিক আছে? তোমরা 7 নম্বরটাও অনেক বোর্ডে আসার সম্ভাবনা আছে। এই জন্য তোমরা কি করবা, কমপক্ষে অন্য বোর্ডে যারা আছো তারা তোমরা 1 থেকে 4, তারপর 7, 8, ঠিক আছে? আবার 9, এই কয়টা পড়বা যারা অন্য বোর্ডগুলোতে আছো। এরপরেও আমি তোমাদেরকে স্পেসিফিক বোর্ড আমি পড়ানোর সময় আমাকে বলবো, আমি এক এক করে কোনটা কোন বোর্ড এটা আবার বলবো যে কোনটা কোন বোর্ডের জন্য ফাইনাল তোমরা দেখে যাবা। কিন্তু এখন তোমরা যেহেতু সময় আছে, তোমরা হলো যে ঢাকা বোর্ডে 1 আর 2 একদম ভালো করে মুখস্থ করে ফেলবা, তবে 1 তো একদম ভালো করেই শিখে ফেলবা। আর তারপরে 2, 3, 4 আর 8 এগুলো জাস্ট দেখবা। আর অন্য বোর্ডে যারা আছো তোমরা হলো যে এই 7 নাম্বারটা ভালো করে পড়বা, ঠিক আছে? এবং 1 থেকে 4 পর্যন্ত এগুলোও তোমরা পড়বা, হ্যাঁ? আর তোমরা বলবো স্যার খালি বেইনসাফি করতেছে, ঢাকা বোর্ডের জন্য কমায় দিতেছে, আমাদের জন্য বেশি দিতেছে, তাই না? আসলে ঢাকা বোর্ডের জন্য তোমাদেরও একদম কমায় দিব, ঠিক আছে? লাইভ ক্লাসে দেখবা তোমরা সবচেয়ে কম পাইছো, তোমাদের জন্য কম দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আজকে এগুলো পড়াবো, আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে? তোমরা এগুলো দেখবা, তোমার ফ্রেন্ডদেরও বলে দিবা যে এগুলো পড়তে, কারণ তাহলে তাদেরও হেল্প হলো। কারণ আমরা চাই যে মেট্রিক পরীক্ষা সবারই ভালো হোক, হ্যাঁ? সবাই যেন ভালো রেজাল্ট করে। তোমরা যারা আমার বাংলা সাজেশন দেখেছো, আমি লাইভ ক্লাস নিয়েছিলাম কিন্তু অন্য বোর্ডের কেউ আমাকে কোনো কথা বলে নেই, এই জন্য আমি তাদেরটা বলতে পারিনি। কিন্তু আমি তারপরও যেগুলো প্রয়োজন ঢাকা বোর্ডের, কিন্তু আমি যে রচনা দিয়েছি, যেটা দিয়েছি, যে 2টা দিয়েছি 2টাই আসছে। মানে এক কথা আমি 4টা রচনা দিয়েছিলাম, তোমরা যারা আমার সাজেশন আগে চেক করে দেখো, সবগুলো আইটেম যে 1টা করে দিয়েছি 2টা করে দিয়েছি সবগুলোই আসছে, ঠিক আছে? তো তোমাদের ইংলিশও ইনশাআল্লাহ সব কমন পড়ে যাবে, হ্যাঁ? এবং অন্য বোর্ডের গুলো তোমরা হলো যে এক্সট্রা আমি যেগুলো অনেক দেখবা যে টেস্ট পেপার বা গাইডে অনেকগুলা করে আছে, তো তোমাদের যদি পড়তে ইচ্ছা হয় কারো, হ্যাঁ, তোমরা কি করবে জানো? আমি যেগুলো দিয়ে রাখছি না সবগুলো রিডিং করে রাখবা। ইংলিশ কিন্তু এরকম রিডিং পড়তে হয়, অনেকগুলো করে রিডিং পড়লে পরীক্ষার হলে যখন নতুন একটা আসবে বা এগুলো আসবে, অন্য একটা আসলো কোনো কারণে, তখন তুমি কিন্তু বানায় লিখতে পারবা, ঠিক আছে? হয়তো আমরা দেখা যায় যে অনেক সময় কি হয়, আমি বলতে পারবো যে কোনটা কোনটা আসার সম্ভাবনা একদম 100%, হ্যাঁ, কার কোন বোর্ডের। কিন্তু আমি যদি এখন এটা বলি তাহলে তোমরা কোনো পড়াই পড়বা না, ঠিক আছে? আর আমি চাই না এটা, হ্যাঁ? কারণ আমি চাই না তোমাদের পরীক্ষা কখনো খারাপ হোক। এই জন্য হলো আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি এক্সট্রা দিই, হ্যাঁ? অনেক সময় অনেকে আছে না যে তোমার কমন পড়বে না, হ্যাঁ, কমন পড়লো না পড়লো না, এই স্যারের কি যায় আসে, হ্যাঁ? স্যার কি করলো, ইচ্ছা মতো দিয়ে রাখলো অনেকগুলা, বা 2টা দিয়ে রাখলো, 3টা দিয়ে রাখলো। কিন্তু আমি এটা পারি না, এই জন্য আমি কিন্তু যা জানি তার চেয়ে একটু বেশি দিয়ে রাখি। কেন? কারণ তোমাদের জন্য কখনো প্রবলেম না হয়, কারণ তোমরা যেন আমাকে কখনো না বলতে পারো যে স্যার আপনি কি দিয়েছেন, আমি কমন পাইনি। কারণ তুমি একটা যদি কমন না পাও তাহলে সেইখানকার 15 মার্ক, ডায়লগ 15 মার্ক, স্টোরিতে 15 মার্ক, তাই তোমার যদি 15 মার্ক কমন না আসে, বানিয়ে লিখতে দেখবে A+ ছুটে যাবে, ঠিক আছে? A+ ছুটানো যাবে না, এই জন্য তোমরা একটু যেভাবে বলছি গাইডলাইন ফলো করবা। আর আজকে আমি যে লাইভ ক্লাস নিব, তোমরা লাইভ আসবা, সবাই আসবা, 8টার দিকে আসবা।